কিন্তু আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতা দিয়া ইব্রাহিমের গলার মধ্যে, ঘাড়ের মধ্যে তামার পাত ছুরির উপরে দিয়া, নিচে তামা, উপরে ছুরি, ছুরি চালায়। ছুরি কিন্তু কি ইব্রাহিমের ঘাড় কাটে না। এখন ইব্রাহিম অস্থির হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, রাগ করে কিতাবের মধ্যে, রুহুল মানের মধ্যে লিখছে, ছুরিকে নিক্ষেপ করছে। ছুরিকে যখন নিক্ষেপ করছে, যে পাথরের মধ্যে ছুরিটা ঘুরছে, পাথর ছন্ন বিছন্ন হয়ে গেছে। তাহলে ছুরিটা কত ধারালো। এখন চোখ খুলি দেখে তামার পাত হলো কি ইসমাইলের গলার মধ্যে, ছুরি সরে না। পরে ছুরি আইনা আবার কি করছে, চেষ্টা করছে। এখন জিব্রাইলকে বলে, জিব্রাইল, আমার ইব্রাহিম জবা না হওয়া পর্যন্ত, রক্ত, গরম রক্ত হাতে না লাগা পর্যন্ত ইসমাইলকে ছাড়বে না, তাড়াতাড়ি যাও। জিব্রাইল, কোথায় আছো? বলে সিদরাতুল মুনতাহায়। বলে কত কিলোমিটার? বলে 14,500 কিলোমিটার। বলে তাড়াতাড়ি যাও, বেহেশতে যাও, দুম্বা নিয়ে আসো, সতেজ সবল উত্তম জন্তু নিয়ে আসিয়া ইসমাইলকে তাড়াতাড়ি সরাও। চোখের বলকে আনে ইসমাইলকে সরাইছেন, আর ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে দুম্বাকে দিয়া জবাই করে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে ইব্রাহিমের হাতে রক্ত, যখন গরম রক্ত লাগছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যখন ছুরি চালাইছে, জবা হইছে, তখন ইব্রাহিম চোখের পর্দা খুলে দেখে, কাপড় খুলে দেখে ইসমাইল পাশে দাঁড়ানো, আর দুম্বা একটা জবা হয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ইসমাইল, ঘটনা কি? তুমি পাশে কেন? দুম্বা আসলো কোত্থেকে? বলে, জানেন না? আপনি কি জিবরাইলের আওয়াজ শোনেন নাই? আব্বা, আপনি পরীক্ষায় পাশ হয়েছেন, আমি ইসমাইলও পরীক্ষায় পাশ হয়েছি। আপনার ভালোবাসা আল্লাহ তাআলার মধ্যে যাররা পরিমাণ কোনো কালি নাই, ময়লা নাই। আমি ইসমাইলের জন্য আল্লাহ তাআলার সাথে মহাব্বতের বন্ধনের মধ্যে কোনো ভালোবাসা, মহাব্বত নাই। যদি আজকে ভালোবাসা, মহাব্বত যদি যাররা পরিমাণ কোনো খুঁত থাকতো, কালি থাকতো, তাহলে আমি ইসমাইলের জবাব হয়ে যেতাম। তাহলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত প্রত্যেক বাবা প্রত্যেক সন্তানকে জবা করে এইভাবে পরীক্ষার পর পরীক্ষা চালিয়ে যায়।